হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি বানাবো হচ্ছে পটল আলুর তরকারি। তো এখানে পটল কেটে নিয়েছি ও আলু কেটে নিয়েছি ছোট ছোট করে, আর এখানে টমেটো ঘষে নিয়েছি, টমেটো পেঁয়াজ ঘষে নিয়েছি। তো এখানে তেল বসিয়ে দিয়েছি কড়াইতে। তো তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে পটলটা এবং আলুটা ভেজে নেব। তো পটলগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, পটলটাকে ভেজে নেব। এবার পটলে দিয়ে দেবো অল্প নুন এবং অল্প হলুদ, এবার ভালো করে একটু নাড়িয়ে নেব। তো পটলগুলো ভাজা হয়ে গেছে, তো একটা বাটিতে নামিয়ে নিয়েছি। তো আবার কড়াইতে অল্প তেল দিয়ে এবার আলুগুলো ভেজে নেব। এবারে আলুগুলো একে একে দিয়ে দেব কড়াইতে। এবার ভালো করে নেড়ে নেব, হালকা লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। তো আলুটা ভাজা হয়ে গেছে, দেখেছো কেমন লাল লাল করে ভেজেছি, নামিয়ে নিয়েছি। তো আবার কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেল। এবার এতে জিরে ফোড়ন দিয়ে দেব, তারপরে তেজপাতা ফোড়ন দিয়ে দেব, এবার শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। এবার একটু নাড়িয়ে নেব। তারপর এতে বেটে রাখা পেঁয়াজ ও টমেটোটা দিয়ে দেব। তারপরে এটাকে একটু নাড়িয়ে তারপরে হলুদ দিয়ে দেবো, একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো, একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, যে যেমন ঝাল খায় সেই বুঝে। তারপরে একটু লবণ দিয়ে দেবো স্বাদ মতো। তারপরে এটাকে ভালো করে নাড়িয়ে কষিয়ে নেব ভালো করে 3-4 মিনিট। এরপরে এই মশলাটার মধ্যে অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গেছে, এটার মধ্যে ভেজে রাখা পটল ও আলুটা দিয়ে এবার ভালো করে একটু নাড়িয়ে নেব। এবারে এতে জল দিয়ে দেব, জল দিয়ে একটু নেড়ে একটু চাপা দিয়ে ফুটতে রেখে দেব। নাড়িয়ে একটু চাপা দিয়ে 2-3 মিনিট ফুটতে দিয়ে দেবো। এটা ফুটে গেছে, এর মধ্যে আবার